সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলছেন ওয়া ইন কানা মিথলা জাবাদিল বাহরি, গুনাহ করতে করতে তার গুনাহ যদি দুনিয়ার যত সমুদ্র আছে সমুদ্রের ফেনা পরিমাণ পর্যন্ত যদি তার গুনাহ হয়ে যায়, তাহলেও আল্লাহ পাক তার ওই গুনাহ ক্ষমা করে দিবে। প্রত্যেক নামাজের পর কিছু এমন আমল আছে যে আমল যদি কোনো বান্দা করে তাহলে সেই বান্দা কখনো ব্যর্থ হবে না, কখনো নিরাশ হবে না, কখনো ক্ষতিগ্রস্ত হবে না। তুমি যখন এই কথাগুলো বলছো, এই কথাগুলো বলার পর আমি দেখতে পেয়েছি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত 12 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? 12 জন ফেরেশতা। এই যে তুমি পাঠ করেছো আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তোমার পাঠের পর আমি দেখতে পেয়েছি 12 জন ফেরেশতা এই কালিমাগুলোকে আল্লাহর দরবারে আসমানে নিয়ে যাওয়ার জন্য একে অপরের সাথে ঝগড়া করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মা ফাতেমা, তোমার যে কষ্ট, তোমার যে অভিযোগ সেটা আমি শুনতে পেয়েছি, আমি জানতে পেরেছি, কিন্তু হে মা, তুমি যে দাসী চেয়েছো, যে সেবিকা আমার কাছে চেয়েছো, আমি কি তোমাকে এর চাইতে উত্তম একটা আমলের কথা বলে দেব না, যেটা একজন দাসী একজন সেবিকার চাইতেও কল্যাণকর হবে? এই যে 2টা পাত্র আপনার সামনে রেখেছি, এই 2টা পাত্র থেকে যদি আপনি মদের পাত্র গ্রহণ করতেন তাহলে লাগাওয়াত উম্মুকা, তাহলে এর কারণে আপনার জাতি, আপনার উম্মত গুমরা হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যখন এই অভিযোগ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা নিরাশ হও না, এই যে গরিবী হালত আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন, মানে আল্লাহ পাক চান যে তুমি গরিব থাকো, এটাই আল্লাহ পাকের পছন্দ, আর সে ধনী থাকুক এটা আল্লাহ পাকের পছন্দ। সুতরাং তুমি যখন এই বিষয়ে অভিযোগ করবা, তার মানে আল্লাহ পাকের ফয়সালার উপর তুমি সন্তুষ্ট নও। আল্লাহ পাক আমাকে যতটুকু দিয়েছেন এতটুকুই আল্লাহ পাক চেয়েছেন, অর্থাৎ এতটুকুই আমার জন্য কি কল্যাণকর। আপনাদেরকে আল্লাহ পাক যা দিয়েছেন অতটুকুই আপনার জন্য কল্যাণকর বিধায় আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক চাইলেই তো সবাইকে গাড়ি দিতে পারতেন, বাড়ি দিতে পারতেন, পারতেন কি পারতেন না? কিন্তু সব কিছু সবার জন্য কল্যাণকর না, এই জন্য সব কিছু সবাইকে আল্লাহ পাক দেন না, বরঞ্চ যার জন্য যেটা ভালো হবে, যার জন্য যেটা কল্যাণকর হবে, আল্লাহ পাক তার জন্যই সেটার ব্যবস্থা করে দেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উহাদ্দিথুকুম, তোমরা টেনশন কইরো না, নিরাশ হইও না, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব না, যে আমল করলে ওই ধনী সাহাবারা তাদের ধন সম্পদ দ্বারা আমল করে, ধন সম্পদের মাধ্যমে নেকি অর্জন করে যে তারা অগ্রগামী হয়ে গিয়েছে, আমি তোমাদেরকে একটা আমল কি বলে দেব না, যে আমলের দ্বারাও তোমরা তাদের সমপরিমাণ সওয়াবের ভাগীদার হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবায়ে কেরাম, গরিব সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে শোনো সে আমলটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। এইভাবে আমল করতে থাকলে তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমাদের আমলনামায় দিয়ে দিবে। ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের 1154 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআররা মিনাল লাইল, তোমাদের মধ্যে কেউ যদি রাত্রিবেলায় অস্থির হয়ে যায়, ঘুমাতে গিয়েছে কিন্তু ঘুম আসছে না, একবার এ পাশ করছে আরেকবার ও পাশ করছে, অস্থির পেরেশান হয়ে গিয়েছে, ঘুম আসতেছে না, তো সে কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা, তখন সে যেন দুশ্চিন্তা না করে, টেনশন না করে, সে যেন বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন এই দোয়াটা কি পরে উচ্চারণ করে, এরপরে সে যেন পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন এরপরে যেন সে পড়ে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়, ঘুম আসতেছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দোয়াগুলো পড়ে সে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে কি করেন, মাফ করে দেন। আয় রব্বুল আলামিন আমার জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এই দোয়া না করে অন্য কোনো দোয়া করে আউ দাআব, অন্য যে কোনো দুনিয়াবি হোক উখরাবি হোক আখিরাত সম্পর্কিত হোক যে কোনো দোয়া আল্লাহর কাছে করবে, আল্লাহ রাসূলের হাদিস উস্তুজিবা, আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়া কখনো ফিরিয়ে দিবেন না, বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিন এই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন। আল্লাহ রাসূল বলছেন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা গফিরলি। এই দোয়া করার পর দোয়া করেছে আল্লাহ রাসূল বলছেন ফাইন তাওয়াদ্দা, এই দোয়া করার পর যদি সে ওযু করে ওয়াসাল্লা, ওযু করে যদি সে নামাজ পড়ে, চাই সেটা 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, যত রাকাত হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যত রাকাত নামাজ পড়া হবে আল্লাহ পাকের কাছে তত রাকাত নামাজ কবুল হয়ে যাবে। কেউ যদি ঘুম আসতেছে না, অস্থির হয়ে গিয়েছে, তখন সে যেন এই দোয়াগুলো পড়ে, এই দোয়াগুলো পড়ে তখন সে যেন হাত উঠিয়ে আল্লাহর কাছে মাফ চায়, অথবা যে কোনো তার প্রয়োজনীয় দোয়া আল্লাহর কাছে করে, আল্লাহ পাক দোয়া কবুল করবেন। দোয়া কবুল করার পর ফাইন তাওয়াদ্দা ওয়া সাল্লা কুবিলাত সালাতুহু, এরপর যদি সে ওযু করে নামাজ আদায় করে এই নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি করি, অনেকেই ঘুম আসতেছে না একটু বারান্দায় হাঁটা চলা করি, ঘুম আসতেছে না একটু মোবাইল দেখি, ঘুম আসতেছে না একটু টেলিভিশন দেখি, ঘুম আসতেছে না একটু আড্ডা দিয়ে একটু কথাবার্তা বলি। তাহলে আল্লাহ রাসূল বলছেন যদি এরকম পরিস্থিতি হয়, ঘুম আসতেছে না, তখন টেলিভিশন দেখো না, তখন মোবাইল দেখো না, কারোর সাথে আড্ডা দিও না, বারান্দায় হাঁটাহাঁটি করো না, তখন এই যে আমি যে দোয়াগুলো শিক্ষা দিয়েছি এই দোয়াগুলো তখন কি করো, তেলাওয়াত করো, পাঠ করো। 2 নাম্বার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফের 843 নম্বর হাদিস। একদল গরিব সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে আসলেন, মানে অভিযোগ করতে আসলেন। কিসের অভিযোগ? আল্লাহ রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছেন তারা তো এই সম্পদের দ্বারা আমাদের চাইতেও বেশি নেকি অর্জন করে তারা অগ্রগামী হয়ে যাচ্ছে। তারা নামাজ পড়তেছে, আমরাও নামাজ পড়তেছি, তারা রোজা রাখতেছে, আমরাও রোজা রাখতেছি, কিন্তু তারা এক্সট্রা আমল করে সম্পদের দ্বারা। সেটা কি? তারা এই সম্পদের দ্বারা হজ পালন করে, কিন্তু আমরা তো পারি না। তারা এই সম্পদের দ্বারা উমরা আদায় করে, কিন্তু আমরা তো পারি না। তারা এই সম্পদের দ্বারা যাকাত প্রদান করে, কিন্তু আমরা তো পারি না। তারা এই সম্পদ আল্লাহর রাস্তায় দান সদকা করে, কিন্তু আমরা তো পারি না। তারা এই সম্পদ দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদে সাহায্য করে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো এটা পারি না। তাহলে তারা তাদের সম্পদ দ্বারা আমাদের চাইতেও কি আমলের ক্ষেত্রে, নেকির ক্ষেত্রে অগ্রগামী হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যখন এই অভিযোগ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন তোমরা নিরাশ হও না। এই যে গরিবী হালত আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন, মানে আল্লাহ পাক চান যে তুমি গরিব থাকো, এটাই আল্লাহ পাকের পছন্দ।
আর সে ধনী থাকুক, এটা আল্লাহ পাকের পছন্দ। সুতরাং তুমি যখন এই বিষয়ে অভিযোগ করবা, তার মানে আল্লাহ পাকের ফয়সালার উপর তুমি সন্তুষ্ট নও। আল্লাহ পাক আমাকে যতটুকু দিয়েছেন এতটুকুই আল্লাহ পাক চেয়েছেন, অর্থাৎ এতটুকুই আমার জন্য কি কল্যাণকর। আপনাদেরকে আল্লাহ পাক যা দিয়েছেন অতটুকুই আপনার জন্য কল্যাণকর বিধায় আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক চাইলেই তো সবাইকে গাড়ি দিতে পারতেন, বাড়ি দিতে পারতেন, পারতেন কি পারতেন না? কিন্তু সব কিছু সবার জন্য কল্যাণকর না, এই জন্য সব কিছু সবাইকে আল্লাহ পাক দেন না, বরঞ্চ যার জন্য যেটা ভালো হবে, যার জন্য যেটা কল্যাণকর হবে, আল্লাহ পাক তার জন্যই সেটার ব্যবস্থা করে দেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উহাদ্দিথুকুম, তোমরা টেনশন কইরো না, নিরাশ হইও না, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব না, যে আমল করলে ওই ধনী সাহাবারা তাদের ধন সম্পদ দ্বারা আমল করে, ধন সম্পদের মাধ্যমে নেকি অর্জন করে যে তারা অগ্রগামী হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে একটা আমল কি বলে দেব না, যে আমলের দ্বারাও তোমরা তাদের সমপরিমাণ সওয়াবের ভাগীদার হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবায়ে কেরাম, গরিব সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে শোনো সে আমলটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। এইভাবে আমল করতে থাকলে তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমাদের আমলনামায় দিয়ে দিবে। খালি ধন সম্পদ দিয়ে নেকি অর্জন করা যায় নাকি? মুখ দিয়ে কি নেকি অর্জন করা যায় না? একজন ধনী ব্যক্তি দান সৎকা করেছে কিন্তু সুবহানাল্লাহ পড়ে না, আল্লাহর গুণগান গায় না, তাসবিহ পাঠ করে না, দান সৎকা করে, তাও কোনটা করে? যাকাত, যেটা ফরজ সেটা করে। কিন্তু যারা গরিব, ধরেন একজন ধনী ব্যক্তি শুধু যাকাত দিল কিন্তু নামাজ পড়লো না, আল্লাহর গুণগান গাইলো না, তাসবিহ পাঠ করলো না, তাহলে তার জন্য যে সওয়াব, ওই যে সওয়াবটা নির্ধারিত। কিন্তু আপনি গরিব হয়েও যদি আপনি বেশি বেশি নামাজ পড়েন, আল্লাহর গুণগান গান, তাসবিহ পাঠ করেন, তাহলে আপনার সওয়াব বাড়ছে কি বাড়ছে না? কথা বলেন। তাহলে আপনার সওয়াব কিন্তু বাড়তেছে, আপনার সওয়াব কি বাড়তেছে। আল্লাহ পাক সম্পদ দিয়েছেন বিধায় যে সে আগে চলে যাচ্ছে, বিষয়টা এমন না। কত মানুষ সম্পদের পাহাড় গড়েছে কিন্তু এর দ্বারা নেকি অর্জন করার সৌভাগ্য হচ্ছে না, ঠিকই ঠিক না? অথচ গরিব মানুষ, 5 ওয়াক্ত মুসল্লি, কোনো ধন সম্পদ নাই, কিন্তু প্রতিদিন নেকির পাহাড় পাহাড় আর পাহাড় সে গড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ জান্নাতে সে ধনী হচ্ছে, জান্নাতে সে আল্লাহর সাথে জান্নাতে ব্যবসা করতেছে। তার জন্য কি জান্নাতে হাজার হাজার গাছ থাকবে, লক্ষ কোটি গাছ থাকবে, তার জন্য হাজার হাজার বাড়ি থাকবে, নহর থাকবে, দুধের নহর, মদের নহর, আরও যে কত নহর থাকবে। আল্লাহু আকবার। জান্নাতের নিয়ামত হুর আল্লাহ পাক তার জন্য বরাদ্দ করে দিবেন, আল্লাহ পাক তার জন্য গেলমানের বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ধন সম্পদ বেশি হয়েছে তো কি হয়েছে, আমি তার চাইতে বেশি কি করব? আমল করব। বেশি বেশি তাসবিহ পাঠ করে আমি আমার আমল নামা, আমার যে সওয়াবের পাহাড় আমি কি গড়ব জান্নাতে, আমি তার চাইতেও বেশি ধনী থাকব। যারা গরিব আছি তাদের কি এরকম মন মানসিকতা হওয়া দরকার, ঠিকই ঠিক না? কারণ আমাদের দুনিয়ার এত টাকা পয়সার দরকার নাই, কি দরকার আছে? কথা বলেন। কারণ যেখানে জীবনের গ্যারান্টি নাই সেখানে এত টাকা দিয়ে কি করব। যদি এমনটা কেউ জানতে পারতো, হ্যাঁ আমি 100 বছর বেঁচে থাকবো এটা নিশ্চিত, তাহলে সে ওইরকমভাবে সম্পদ অর্জন করে সেটা ভোগ করার সে চেষ্টা করতে পারে। কিন্তু আপনি তো এই গ্যারান্টি দিতে পারি না, আজকে আছি কালকে নাই। আজকে আপনি 1 কোটি টাকা ইনকাম করবেন, কালকে যে ভোগ করতে পারবেন এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। অনিশ্চিত জিনিসের জন্য এত আত্মবিশ্বাসের সাথে কাজ করা কি না বলেন উচিত না? বরঞ্চ নিশ্চিত যেটা আমার জন্য আছে সেটা কোথায়? সেটা জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একটা আমল দিলেন, যে তোমরা যদি এই আমলটা করো, প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ো, তাহলে ওই ধনী ব্যক্তিরা তাদের সম্পদ দ্বারা যেই নেকি অর্জন করছে তোমরাও সেই নেকি অর্জন করতে পারবা।
তাহলে বলেন প্রত্যেক নামাজের পর এই আমল করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবে বলুন আমিন। মোহতারাম হাজিরিন, এই যে তাসবিহাত, এটার কিছু ফজিলত আছে। মুসলিম শরীফের 1236 নম্বর হাদিস কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআক্কিবাতুন লা ইয়াখিবু কাইলুহুন্না আও ফাইলুহুন্না দুবুরা কুল্লি সালাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক নামাজের পর কিছু এমন আমল আছে যে আমল যদি কোনো বান্দা করে তাহলে সেই বান্দা কখনো ব্যর্থ হবে না, কখনো নিরাশ হবে না, কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক নামাজের পর সে আমল কি? আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক নামাজের পর সে আমল হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে, তাহলে সে কখনো কি হবে না? ক্ষতিগ্রস্ত হবে না, সে কখনো ব্যর্থ হবে না, সে কখনো নিরাশ হবে না। নামাজের পর যখন সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, তখন এই ফজিলতের কথা মনে রাখবেন যে আমার নবী বলেছেন যে প্রত্যেক নামাজের পর এই আমল করলে কেউ নিরাশ হবে না, কেউ ক্ষতিগ্রস্ত হবে না। সুতরাং যেহেতু আমি আমল করছি, আমিও ক্ষতিগ্রস্ত হব না, নিরাশ হব না। এই বিশ্বাস, এই আত্মবিশ্বাসের সাথে কি করতে হবে? আমল করতে হবে। তাহলে এই গেল কি একটা ফজিলত। আরেকটা ফজিলত, মুসলিম শরীফের 1239 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন, কেউ যদি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, মোট কয়বার হইল? 99 বার। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপর 99 বার যখন হয়ে যাবে, তখন যদি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলছেন, যদি 100তম বারে যদি কেউ এই দোয়া পড়ে, গুফিরাত লাহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহরি, এইভাবে যদি কেউ প্রত্যেক নামাজের পর আমল করে, তাহলে আল্লাহ পাক তার জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন কানা মিথলা জাবাদিল বাহরি, গুনাহ করতে করতে তার গুনাহ যদি দুনিয়ার যত সমুদ্র আছে, সমুদ্রের ফেনা পরিমাণ পর্যন্ত যদি তার গুনাহ হয়ে যায়, তাহলেও আল্লাহ পাক তার ওই গুনাহ ক্ষমা করে দিবে। তাহলে এ হাদিসে পাইলাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এরপর 100তম বারে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যদি 100তম বারে এটা পড়ে, তাহলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ পাক মাফ করে দিবেন। এখন প্রশ্ন হলো, আপনাদের মনে প্রশ্ন জাগবে যে হুজুর তাহলে কোনটা আমল করব? এক হাদিসে আছে 33, 33, 34, আরেক হাদিসে আছে 33, 33, 33, আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহ। তো উত্তর হচ্ছে যে দুইটার উপরে কি করবেন? আমল করবেন। কিভাবে? একদিন 33, 33, 34, আরেকদিন 33, 33, 33, 1। তাহলে উভয়টার উপর কি হয়ে যায়? আমল হয়ে যায়। মন থাকবে তো? তাহলে একদিন 33 বার সুবহানাল্লাহ পড়বেন, একদিন 5 ওয়াক্ত নামাজে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এরপর আরেকদিন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আরেকবার কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই যে তাসবিহাত, এটাকে বলে তাসবিহে ফাতিমি। কি? তাসবিহে
ফাতিমি, এটা কিভাবে আসছে, এটার একটা প্রেক্ষাপট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গনিমত এসেছে, দাস দাসী এসেছে। এই সংবাদ জানতে পেরে তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একা কাজ করতে করতে, জাঁতা আছে না যে ঘোরাতে হয়, তো এটা ঘোরাতে ঘোরাতে হাত ক্ষয় হয়ে গিয়েছে। তো যখন তার কানে এই সংবাদ এসেছে যে আল্লাহ রাসূলের কাছে গনিমতের সম্পদ হিসেবে দাস দাসী এসেছে, তো এখন তো এগুলো বন্টন করে দিবে মুসলমানদের মাঝে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন আল্লাহ রাসূলের বাড়িতে। তো সেখানে গিয়ে আল্লাহ রাসূলকে পান নাই, সেখানে গিয়ে আম্মাজান আয়েশাকে পেয়েছেন। তো আম্মাজান আয়েশাকে পাওয়ার পর আম্মাজান আয়েশাকে বললেন যে এমন এমন অবস্থা, আমার আব্বা আসলে বললেন যে আমি এসেছি, আমাকে যেন একজন খাদেমা দেয়, একজন খাদেমা যেন আমাকে দেয়, সহযোগী যেন দেয়, যেন আমার কষ্ট না হয়। আমার কাজ করতে করতে আমার হাত কি হয়ে গিয়েছে, ক্ষয় হয়ে গিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসছেন, আম্মাজান আয়েশা পুরো কথা খুলে বললেন যে আপনার মেয়ের তো এই অবস্থা, কাজ করতে করতে তার হাতের অবস্থা ভালো না, খারাপ হয়ে গিয়েছে, হাত ক্ষয় হয়ে গিয়েছে, একজন সহকারী, একজন সহযোগী চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ শুনলেন আম্মাজান আয়েশা থেকে, কাল বিলম্ব না করে, দেরি না করে তৎক্ষণাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। তখন আল্লাহ রাসূল যখন বাড়িতে গিয়েছেন, তখন ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বিছানার মধ্যে আছে, অর্থাৎ বসে আছে সেখানে। আল্লাহ রাসূল যখন ঘরে অনুমতি নিয়ে ঢুকছেন, আল্লাহ রাসূলকে দেখা মাত্র আলী বলছেন যে আমরা উঠে যেতে লাগছিলাম আল্লাহ রাসূলের কাছে, বাবা আসতেছে, একটু উঠে যাই, বিছানায় কিভাবে বসে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তারা বিছানা থেকে উঠে আসার চেষ্টা করছে, আল্লাহ রাসূল বললেন উঠে আসার দরকার নাই, তোমরা সেখানে থাকো, আমি আসতেছি। আল্লাহ রাসূল গেলেন। হাদিসের মধ্যে এসেছে আলী এবং ফাতেমা উভয়ের মাঝখানে আল্লাহ রাসূল বসলেন। আল্লাহ রাসূল বসলেন এমনভাবে, হযরত আলী বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের যে পাতা আছে, পাতা মুবারক আমার পেটের মধ্যে লেগেছে, যার কারণে শীতলতা আমি অনুভব করতে পেরেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মা ফাতেমা, তোমার যে কষ্ট, তোমার যে অভিযোগ, সেটা আমি শুনতে পেয়েছি, আমি জানতে পেরেছি। কিন্তু হে মা, তুমি যে দাসী চেয়েছো, যে সেবিকা আমার কাছে চেয়েছো, আমি কি তোমাকে চাইতে উত্তম একটা আমলের কথা বলে দেব না, যেটা একজন দাসী, একজন সেবিকার চাইতেও কল্যাণকর হবে? ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, হ্যাঁ অবশ্যই বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো সে আমলটা কি, যখন তোমরা ঘুমাতে যাবে, প্রত্যেক দিন পার করে রাত্রিবেলায় যখন তোমরা বিছানায় ঘুমাতে যাবে, তখন তোমরা উভয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন তোমাদের প্রত্যেক রাত্রিতে যখন ঘুমাতে যাও, তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলা, এটা একজন সেবিকার চাইতেও তোমাদের জন্য অধিক কল্যাণকর। সুবহানাল্লাহ। এখান থেকেই তাসবিহে ফাতিমি এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে 37 হিজরিতে যখন জঙ্গে সিফফিনের যুদ্ধ হয়, ওই রাতে এত ফিতনার সময়ও আলী বলছেন ওই রাতেও আমি এই আমলটা ছাড়ি নাই। সুবহানাল্লাহ পড়েন। কি পেরেশানি অবস্থা গিয়েছে সিফফিনের যুদ্ধের সময়। আলী বলছেন যে এটাকে আমরা এতটাই গুরুত্ব দিয়ে আমল করেছি, এটাকে আমরা অভ্যাসে পরিণত করে ফেলেছি যে যত পেরেশানি আসুক না কেন, যত সমস্যা আসুক না কেন, এই আমল কখনো ছাড়ি নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেক নামাজের পর এই আমলটা করব এবং চেষ্টা করব যখন বিছানায় যাব তখনও এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেক নামাজের পর একদিন আমল করবেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আরেকদিন আমল করবেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আরেকবার কি
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারবেন তো ইনশাআল্লাহ? আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা পারি না, যারা পারে তাদের থেকে শিখে নেবে ইনশাআল্লাহ। এক লোক দেখেন, আলহামদুলিল্লাহ কত ফজিলত। এক লোক আল্লাহ রাসূল নামাজের মধ্যে আছেন, নামাজ পড়াচ্ছেন। ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের 1245 নম্বর হাদিস। ইবনে ওমর বলছেন, বাইনামা নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সলাতি, যে আমরা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজের মধ্যে আসি। কোথায় আসি? নামাজের মধ্যে আসি। হঠাৎ করে এক ব্যক্তি চিৎকার দিয়ে আওয়াজ করে বলল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এক ব্যক্তি এইভাবে চিৎকার দিয়ে উঠল, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাসূল যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পর জিজ্ঞাসা করলেন, কে এই কথাটা বলেছে? অর্থাৎ এই বাক্যগুলো কে উচ্চারণ করেছে? কেউ কোনো কথা বলতেছে না। তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে এই বাক্যগুলো আমি নিজেই পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই যে পাঠকৃত এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো যখন তুমি পাঠ করেছো তখন আমি বড়ই আশ্চর্যান্বিত হয়েছি। কারণ যখন তুমি পাঠ করেছো তখন আমি দেখতে পেয়েছি এই বাক্যগুলো পাঠ করার কারণে আল্লাহ পাক আসমানের দরজাগুলো খুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তুমি যখন এগুলো পাঠ করতেছিলা, এগুলোর এত পাওয়ার যে এগুলো তুমি পাঠ করার কারণে আমি দেখতে পাচ্ছি যে আসমানের দরজাগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে। সুবহানাল্লাহ। কেন খুলে যাচ্ছে? পরে আরেকটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের 1244 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারবো, এক লোক সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে এক লোক দৌড়ে আসলো। তো কেউ যদি দৌড়ায় আসার পর কিন্তু সে হাঁপাতে থাকে। তো হাদিসের মধ্যে এসেছে যে ওই লোকটা হাঁপাতে লাগছে, আর সে যে হাঁপাচ্ছে এটা আশপাশের মানুষও কি শুনতে পাচ্ছে। তো এই হাঁপাতে সে একটা বাক্য উচ্চারণ করে বসেছে। সে বাক্যটা কি? সে খুব জোরে আওয়াজ করে বলছে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। তো এটা সে আওয়াজ করে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর জিজ্ঞাসা করলেন যে এই বাক্যটা কে উচ্চারণ করেছে? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মানিল মুতাকাল্লিমু বিহাদিহিল কালিমাত, এত সুন্দর সুন্দর বাক্যগুলো কে উচ্চারণ করেছে? হাদিসের মধ্যে এসেছে, ফাআরাম্মাল কওম, আল্লাহর রাসূলের এই জিজ্ঞাসার কারণে সকলে চুপ হয়ে গেলেন। সকলে মনে করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় ধমক দিবেন, এই জন্য কেউ কারো কথা বলছে না। আল্লাহ রাসূলও বুঝতে পেরেছেন সাহাবায়ে কেরাম ভয়ে কেউ আওয়াজ করছে না। তখন আল্লাহ রাসূল বললেন যে এই কথাগুলো যে বলেছে সে কোনো খারাপ কাজ করে নাই, সে কোনো কি খারাপ কাজ করে নাই, তাহলে ভয় কি দূর হয়ে গিয়েছে? তখন এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আমি কথাগুলো আমি বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, তুমি যখন এই কথাগুলো বলছো, এই কথাগুলো বলার পর আমি দেখতে পেয়েছি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত 12 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? 12 জন ফেরেশতা। এই যে তুমি পাঠ করেছো আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তোমার পাঠের পর আমি দেখতে পেয়েছি 12 জন ফেরেশতা এই কালিমাগুলোকে আল্লাহর দরবারে আসমানে নিয়ে যাওয়ার জন্য একে অপরের সাথে ঝগড়া করতেছে। একটু আগে জানছি যে আসমানের দরজা খুলে গেছে, এরপর আমরা জানতে পারলাম
যে এই আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই যে বাক্য বলছে, বলার পর 12 জন ফেরেশতা ঝগড়া করছে যে কার আগে এটা কে আল্লাহর কাছে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। তো যে বলেছে তাহলে তার কত ফজিলত। সাহাবাই কেরাম এই ঘটনা শোনার পর ইবনে ওমর বলছেন যে আল্লাহ রাসূলের মুখ থেকে এই কথা শোনার পর আমি জিন্দেগিতে এই আমল ছাড়ি নাই। সুবহানাল্লাহ পড়েন। আমি সদা সর্বদা তেলাওয়াত করতাম, সদা সর্বদা পাঠ করতাম আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ পড়ছি, ফজিলত আছে না নাই? কি ফজিলত? কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ রোপণ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি এইভাবে কি করবেন? জিকির করবেন। বসে আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কত সময় আমরা নষ্ট করি। এটা বলছেন এই সময়গুলো নষ্ট না করে এই সময়গুলোতে আপনি যদি সুবহানাল্লাহ পড়েন, জান্নাতে আপনার নেকি বাড়ছে কি বাড়ছে না? আপনার জন্য গাছ রোপণ করা হচ্ছে কি হচ্ছে না? কত গাছ রোপণ করতে করতে আপনার জায়গা কত বড় হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আলহামদুলিল্লাহ পাঠ করেছেন। কখন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফের 4709 নম্বর হাদিস। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাত্রিতে উর্দু আকাশে ওঠার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2টা পাত্র হাজির করেছেন। কয়টা পাত্র? 2টা পাত্র হাজির করেছেন। একটা পাত্রের মধ্যে ছিল দুধ, আরেকটা পাত্রের মধ্যে ছিল মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন পেশ করা হইল, আল্লাহ রাসূল 2টা পাত্রের দিকে তাকাইলেন। 2টা পাত্রের দিকে তাকায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা, দুধের পাত্রকে হাতে নিলেন। যখন এই দুধের পেয়ালা হাতে নিলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। আল্লাযী হাদাকা লিল ফিতরা, যিনি আপনাকে যেটা স্বভাব, যেটা হওয়ার দরকার আল্লাহ পাক সেটার প্রতি আপনাকে পথ প্রদর্শন করেছেন। সুবহানাল্লাহ। এরপর জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 2টা পাত্র আপনার সামনে রেখেছি, এই 2টা পাত্র থেকে যদি আপনি মদের পাত্র গ্রহণ করতেন তাহলে লাগাওয়াত উম্মুকা, তাহলে এর কারণে আপনার জাতি, আপনার উম্মত গুমরা হয়ে যেত। তাহলে জিবরিলও কার প্রশংসা করেছেন? বলেন, আল্লাহ পাকের প্রশংসা করেছেন। প্রশংসা করতে কি পাঠ করতে হয়? আলহামদুলিল্লাহ। প্রশংসা করতে কি পাঠ করতে হয়? আলহামদুলিল্লাহ। যে কোনো সময় আপনি পাঠ করবেন আলহামদুলিল্লাহ। কষ্ট হয় আলহামদুলিল্লাহ পাঠ করতে? কথা বলেন, কোনো কষ্ট আছে? কোনো প্রেশার আছে? কোনো ক্ষয় হয়? কোনো এনার্জি যায়? যায় না, বরঞ্চ ভালো লাগে। কারণ আলহামদুলিল্লাহর মধ্যে কি আছে? আল্লাহর নাম আছে। আল্লাহর নাম নিতে যদি কারো ভালো না লাগে তাহলে বুঝতে হবে তার ইমানের মধ্যে ভেজাল আছে। আছে না নাই? জোরে আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا،
ফরদুন সামাদুন ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا لا ند ولا ضد ولا حد لمولى لا ند ولا ضد ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا مثل لمن صور مثلا ونظيرا لا مثل لمن صور مثلا ونظيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا قبل ولا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى لا مانع لا حاجب لله تعالى الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا أنا أشهد بالله هو الواحد حقا أنا أشهد بالله هو الواحد حقا أنا أشهد بالأحمد بالله تعالى أنا أشهد بالأحمد بالله تعالى رب أحد رب أحد خالق خلق وقديم رب أحد خالق خلق وقديم ذاتا وصفاتا فله العز كمالا ذاتا وصفاتا فله العز كمالا حي ومريد وسميع وبصيرا حي ومريد وسميع وبصيرا والقادر قيوم هو الله تعالى والقادر قيوم هو الله تعالى জোরে বলেন সুবহানাল্লাহ। এই কবিতার মধ্যে এক কবি আল্লাহ পাকের মন থেকে আল্লাহ পাকের কি করেছেন, প্রশংসা করেছেন। আল্লাহ পাকের প্রশংসা করে শেষ করা যাবে? যাবে না। আমরা জানি কোরআনের আয়াত যে দুনিয়ার যত কি আছে, সমুদ্রে যত পানি আছে সব যদি কালি হয়ে যায়, সব গাছপালা যদি কলম হয়ে যায়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর প্রশংসা শেষ হবে? শেষ হবে না। সুবহানাল্লাহ পড়েন। তা আমল নিলাম, সেটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। খুব ভালো করে মনে রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার 33 বার 34 বার প্রত্যেক নামাজের পর, 33 বার 33 বার 34 বার প্রত্যেক নামাজের পর পড়লে তার কি সওয়াব বলেন? যে সে কখনো নিরাশ হবে না, কখনো ব্যর্থ হবে না, কখনো ক্ষতিগ্রস্ত হবে না। দ্বিতীয় দিন আমল করবেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার,
এরপরে 100তম বারে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলের ফজিলত কি? এই আমল যদি কেউ করে তাহলে তার গুনাহ যদি সারা বিশ্বের সমুদ্রের ফেনা রাশি পরিমাণের মতো হয়ে যায় তাহলে তার গুনাহ আল্লাহ পাক কি করে দেন? মাফ করে দেন। এরপরে প্রত্যেক রাত্রিতে যখন আমরা বিছানায় ঘুমাতে যাব তখন আমরা কি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করে তারপরে আমরা ঘুমাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।